অটোমেটিক আছে, গাড়ির প্রবলেম দেখে দেখুন গাড়িতে ফ্যান একভাবে ঘুরছে। ব্যাটারির তার আমি খুলে দিচ্ছি, ফ্যানে দেখা দেখুন ব্যাটারির তার খুলে দিয়েছি, ফ্যান অফ দেখা, ব্যাটারির তার দেখা, ব্যাটারির তার খোলা, দেখুন ব্যাটারির তার আবার লাগাচ্ছি, আবার ফ্যান চালু। গাড়িতে এই প্রবলেম। আর এসি মাঝে মাঝে গাড়িতে ঠান্ডা দিচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা অফ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা গাড়ি স্টার্ট করে নিয়েছি, এবার স্টার্ট করে যাওয়ার পরে আমাদের যেটা ডাউট লাগে সেগুলো আগে চেক করবো। ফার্স্ট কথা, এই হোসটা গরম আছে, এই হোস ঠান্ডা। তো ফার্স্ট যে প্রবলেম আমাদের লাগছে, দেখুন একটা ফ্যান ঘুরছে না, তো দুটো ফ্যানই একসঙ্গে ঘোরার কথা। তো কি প্রবলেম সেটা আমরা ফলো করছি। আমাদের যে ডাউটটা লাগে সেটা আমরা ক্লিয়ার করবো। আগে গাড়ি হিট করবো, হিট করে দেখবো গাড়িতে জল রোটেশন হচ্ছে নাকি। আগে গাড়ি আমরা অ্যাক্সেলারেটর করবো, অ্যাক্সেলারেটর করে আমরা দেখবো যে গাড়িতে জল রোটেশন হচ্ছে নাকি। জল রোটেশন যদি ঠিক থাকে তারপর আমরা অটো দিতে পারি, একটা একটা করে আমরা দেখবো প্রবলেম। দেখুন আমরা স্ক্যান করে নিচ্ছি গাড়িতে চেক লাইট জ্বলে রয়েছে। চেক লাইটটা কিন্তু আগে জ্বলেছিল না, যেহেতু আমরা এয়ার ফিল্টারের সেন্সার খুলেছি, এয়ার মাস সেন্সার খোলা আছে বলে যে কারণে চেক লাইট জ্বলে রয়েছে। তো এবার আমরা এদিকে চলে আসুন। আমরা স্ক্যানার লাগাচ্ছি এই কারণেই যে গাড়িতে হিটটা চেক করবো, যে গাড়ি কত ডিগ্রি হিট টেম্পারেচার যাচ্ছে। দেখুন আমরা ইটিসি মানে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার সেন্সার, তো কত ডিগ্রি কি দিচ্ছে দেখে নিন। 94 ডিগ্রি 95 ডিগ্রি একদম পারফেক্ট কাজ করছে, আর জলও রোটেশন করছে। আর আগে যে ফ্যানের যেসব প্রবলেমগুলো ছিল, এবার সেগুলোকে আমরা ফলো আপ করে দেখবো টাইম টেবিল ফ্যান ঘুরছে কি ঘুরছে না। কারণ যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করার জন্য কাস্টমার আমাদের কাছে গাড়ি নিয়ে এসছে। কাস্টমার এর আগেও অন্য এক জায়গায় গ্যারেজে গাড়ি নিয়ে গিয়েছিলো, সেখানে প্রবলেম সলভ হয়নি। আর কাস্টমার নাকি এই প্রবলেমটা নিয়ে প্রায় 4-5 দিন ধরে ভুগছে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস পেয়ে আমাদের কাছে গাড়ি নিয়ে এসছে। তো আমরা যতটা পারবো কাস্টমারের খরচা বাঁচিয়ে আমরা কাজ করব। আর যাই করব প্রত্যেকটা জিনিসই কাস্টমারের সামনে আমরা প্রত্যেকটা জিনিসের কাজ করব। চলুন দেখা যাক। দেখুন গাড়ি একদম 95-90 ডিগ্রির মধ্যে একদম ফ্যান পার্টিভাবে ফ্যান ঘুরছে, আবার ফ্যান বন্ধ হবে, গাড়িও হিটিং করলো, একদম পারফেক্ট কাজ করছে। আমরা এদিকেও দেখে নিয়েছি। তো আর ফ্যানের যে প্রবলেম ছিল আমরা ফ্যানের প্রবলেম সলভ করে ফেলেছি। আর গাড়িতে প্রবলেম, এসিতে প্রবলেম রয়েছে, এসির প্রবলেম আমরা সলভ করবো। দেখুন গাড়িতে আগে এসির সমস্যা আর ফ্যানের সমস্যা নিয়ে গাড়ি আমাদের কাছে এসেছিলো, তার আগে অন্য গাড়ি চেকিং করেছিল। তো দেখুন এখন এসি চলছে, দুটো ফ্যানে ঘুরছে। আর এসি যে অটো কাটা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুটো ফ্যানই অফ হয়েছে, দুটো ফ্যান অফ হয়েছে, এসি কম্প্রেসর অফ হয়েছে। দেখুন এসিও চালু, ফ্যানও চালু হয়ে গেছে, এসি কম্প্রেসরও চালু হয়ে গেছে। সেম প্রসেসে আপনার এসি কম্প্রেসর অফ হবে, ফ্যানও অফ হবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এসি কম্প্রেসরের ক্লাচ ঘুরছে, আমি আলোটাকে একটু সামনে দিয়ে করে দিই। দেখতেই পাচ্ছেন ফ্যানও ঘুরছে, এপাশের ফ্যানটা ঘুরছে, এপাশের ফ্যানও ঘুরছে। আর এদিকে এসি কম্প্রেসারও চলছে। দেখুন এসি কম্প্রেসার এখন কাট আউট হবে, অটো কাট আউট। দেখুন এসি কম্প্রেসারও বন্ধ, ফ্যানও বন্ধ। ওকে, গাড়ি পারফেক্ট ঠান্ডা হচ্ছে, ফ্যানও টাইম টেবিল অফ হচ্ছে। আগে ব্যাটারির তার না খুলে ফ্যান অফ হচ্ছিল না, সেটাও গাড়ি আমরা অফ করে আপনাদেরকে দেখাবো। ফাইনালি দেখুন গাড়িতে আর ফ্যান ঘুরছে না, দুটো ফ্যানই অফ আছে।
আর এদিকে ব্যাটারির তারও লাগানো আছে। আগে ব্যাটারির তার লাগানো হচ্ছিল আর ফ্যানও চলছিল না।